আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 ব্যাচের প্রাণের ভাই বোনেরা, ফ্রি ক্লাস করে জিতে নাও 100 টি শার্ট এবং স্মার্টফোন। আমাদের স্মার্টফোন 6 কন্টেস্টের ফ্রি ক্লাস চলতেছে, তোমরা জানো অলরেডি আমাদের চতুর্থ দিনের ক্লাস চলতেছে। আর আজকে ইংরেজি দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে থাকবো আমি, তোমাদের সবার প্রিয় বনি ভাইয়া। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটা হবে ধামাকাদার লাইভ। এর আগে গতদিন তোমরা যে আর্টিকেলের প্রথম ক্লাস করছিলে সেটাতে আমরা আর্টিকেলের অর্ধেক পড়ছিলাম, অর্থাৎ আর্টিকেল কাকে বলে সেটার বিস্তারিত এবং তার সাথে এ আর এন এর ব্যবহার। আজকে আমরা পড়বো দি এর ব্যবহার এবং কোথায় কোথায় আর্টিকেল বসে না সেটার ব্যবহার। কোথায় আর্টিকেল বসে না আমি তোমাকে বলতেছি, তুমি যদি যে কোনো বাংলাদেশে যে কোনো গ্রামার রাইটার, যে কোনো গ্রামার বই পড়ো বা যে কোনো বই পড়ো, সেখানে দেখবে কম করে হইলেও 15 থেকে 20টার মতো রুলস দেওয়া আছে। আর আমি তোমাকে আজকে একটা রুলস শিখাবো। কয়টা? একটা। ইনশাল্লাহ এই একটা রুলস যদি মাথার মধ্যে রাখতে পারো এবং সব থেকে ইজি ওয়েতে মনে রাখতে পারবে, তোমাকে আমার একটা শর্টকাট টেকনিক দিব। একটা টেকনিকে একটা রুলসে তোমার শিখে ফেলবে যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। আর দিয়ের ব্যবহারের জন্য আমরা মাত্র 4টা রুলস পড়বো। এই 4টা রুলস জানলেই তুমি দিয়ের ব্যবহার শেষ। তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আর তোমরা জানো লাইভে যুক্ত হওয়ার পরে কী করতে হবে? এই সুন্দর টি শার্ট এবং স্মার্টফোন গিফট পেতে চাইলে লাইভটা শেয়ার করতে হবে। হ্যাঁ, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো। যারা যারা যুক্ত হচ্ছ সবাই দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো, তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু হবে না। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো যারা যারা লাইভে যুক্ত হচ্ছ। আমাদের আজকের টপিক কি? আর্টিকেলের সেকেন্ড ক্লাস। আমরা গতদিন যে আর্টিকেল পড়ছিলাম সে আর্টিকেলের দ্বিতীয় ধাপ আজকে পড়ব। আর্টিকেলের সেকেন্ড ক্লাস। তো সবাই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও। অলরেডি 100+ শিক্ষার্থী আমাদের সাথে 1 মিনিটেই যুক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তোমরা ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলে। ক্লাসটা ভাগ্যি 7টায় দিয়েছিলাম, 8টায় হলে তো আজকে আমরা সব শ্রীলঙ্কান সাপোর্টার আজকে খেলা দেখতাম, তাই না? শ্রীলঙ্কার। তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি, দেরি করলে হবে না কিন্তু। অলরেডি প্রায় 150 শিক্ষার্থী আমাদের লাইভে যুক্ত হয়ে গেছো, মাশাআল্লাহ। সবাই যারা যারা লাইভে যুক্ত আসো একটু শেয়ার করে দাও, তাতে আমরা ক্লাস খুব দ্রুত শুরু করব। কারণ আজকে আমাদের সবার প্রিয় টিম শ্রীলঙ্কার খেলা দেখতে হবে আজকে শ্রীলঙ্কার, তাই না? তো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও। সবাই কি লাইভটা শেয়ার করতেছো? তোমরা যারা যারা লাইভে যুক্ত আসো তোমরা কি লাইভটা শেয়ার করতেছো? আমি লাইভ ক্লাসটা নিজেও আগে শেয়ার করি, তারপরে তোমাদেরকে বলি, তাই না? নাহলে দেখা যাচ্ছে তোমরা শেয়ার করলে অথচ আমি করলাম না, তাহলে কিন্তু হবে না, অনেকে জানবে না বিষয়টা। আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিই। অলরেডি প্রায় 200-র মতো শিক্ষার্থী চলে আসছো লাইভে। আমাদের আর্টিকেল গতদিন আমরা অর্ধেক পড়ছিলাম, আজকে বাকি অর্ধেক পড়বো ইনশাল্লাহ। অতএব সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও, যাতে করে শুরু থেকে সবাই ক্লাস করতে পারে। আমরা শুরুতে 2-3 মিনিট একটু অপেক্ষা করি সবার জন্য, যাতে করে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে, যারা নিয়মিত ক্লাসগুলো করতে চায়, তারা যেন আমাদের সাথে ক্লাসগুলো করতে পারে। কারণ শুরু থেকে ক্লাস না করলে অনেক কিছু বুঝবে না, তখন ক্লাসের মাঝে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া এটা কোন সাবজেক্টের ক্লাস, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি 200+ শিক্ষার্থী আমাদের 2টা পেজ থেকে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। বাকিরাও যুক্ত হয়ে যাও, যারা যারা এখনও যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর্টিকেলে গতদিনের ক্লাস করছিলে কে কে বলো তো? গতদিন কে কে ছিলে একটু হাত তোলো তো, চেহারাগুলো দেখতে চাই। আমাদের আর্টিকেলের গতদিন যে লাইভ ক্লাসটা হয়েছিল সেই লাইভ ক্লাসে কে কে ছিলে? অলরেডি 400+ শিক্ষার্থী আমাদের লাইভটা শেয়ার করে ফেলছে, মাশাআল্লাহ।
দেখে খুব ভালো লাগতেছে যে তোমরা আসলে ভাইয়াদেরকে কতটা ভালোবাসো। দেখছো যে আমরা বলার সাথে সাথেই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলতেছে। অনেকেই আছে যারা এখনও শেয়ার করেনি, তাদেরকে অনুরোধ করব লাইভ ক্লাসটা শেয়ার করার জন্য। এটা যে শুধুমাত্র তুমি নিজের আইডিতে শেয়ার করবে এমনটা না, তোমার নিজের আইডির পাশাপাশি তুমি যে ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত আছো, এইচএসসি 26 এবং 27 ব্যাচে যে ফেসবুক গ্রুপগুলোতে তুমি যুক্ত আছো, সেগুলো তো চাইলে শেয়ার করতে পারো। তাহলে সেই গ্রুপে যে মেম্বাররা আছে, যেই সদস্যরা আছে যারা জানে না যে আমরা নিয়মিত ফ্রি ক্লাস নিচ্ছি, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে এই লাইভ ক্লাসে। এবং তোমরা এই লাইভ ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে ফেলো। তাহলে কী হবে, পরবর্তীতে যখন তুমি এই ক্লাসটা দরকার হবে রিভিশন দেওয়ার জন্য, আমরা তো একবার পড়লে সবসময় মুখস্থ থাকে না, তাই না, কিছুদিন পর পর রিভিশন দিতে হয়। তো তুমি যখন রিভিশন দিতে যাবে তখন দেখা যাচ্ছে যে এই লাইভ ক্লাসটা পরে আর খুঁজে পাবে না। এজন্যই তুমি যদি শেয়ার করে রাখো তাহলে নিজে থেকে লাইভ ক্লাসটা খুঁজে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রায় 250 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আমি আর 30 সেকেন্ড সময় দিব, শেয়ার করার জন্য। এরপরে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেবো। তো সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। 30 সেকেন্ড সময় দিছি, 30 সেকেন্ডের মধ্যে সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলো। আচ্ছা, আমাদের লাইভটা হচ্ছে দুইটা পেজ থেকে, একটা হচ্ছে চলো শিখি পেজ থেকে আর একটা হচ্ছে বনিয়ামিন পেজ থেকে। দুইটা পেজ থেকে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে। তোমরা অনেকেই বলো যে ভাই ইউটিউব চ্যানেলের কথা। আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে, কারণ আমাদের এর আগে যে ইউটিউব চ্যানেল আছে প্রায় 1,05,000 সাবস্ক্রাইবারের মতো, সেই চ্যানেলটায় প্রবলেম হয়েছে। সম্ভবত সেই চ্যানেলটা আমাদের থাকবে না। সেই চ্যানেলটা হয়তো অনেক সমস্যায় পড়ার কারণে চ্যানেলটা হয়তো বা ডিলিট হয়ে যাবে অটো। এখন দেখা যাচ্ছে যে কিছু করার নাই, আমাদের 5 বছর ধরে পরিশ্রম করে একটা চ্যানেল যেটা সাবস্ক্রাইবার 1 লাখের উপরে, সিলভার প্লে বাটন আসবে এরকম একটা সিচুয়েশনে গিয়ে আমাদের চ্যানেলটা যাই হোক হারাই যাচ্ছে আর কি। তা আমরা নতুন চ্যানেল খুলে সেখানে আমাদের ভিডিওগুলো আপলোড করবো এবং সেটার লিঙ্ক তোমাদেরকে আমরা দিয়ে দিব খুব শীঘ্রই, 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ। এবং সেখানেও আমাদের ক্লাসগুলো আপলোড করে দেবো তোমাদের জন্য। যারা ইউটিউবে ক্লাস করো তারা ওই ক্লাসগুলো সেই জায়গা থেকে করতে পারবে। আবারও শেয়ার দিছি অনেকগুলো, ধন্যবাদ। যারা যারা পরবর্তীতে শেয়ার দিছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া শেয়ার ব্লক হয়ে গেছে, আর এতগুলো শেয়ার করেছে শেয়ার ব্লক হয়ে গেছে। আচ্ছা চলো, তো আমরা আর্টিকেলের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে শুরু করব দিয়ের ব্যবহার দিয়ে। কিসের ব্যবহার দিয়ে? দিয়ের ব্যবহার দিয়ে, তাই না? কিভাবে কি হইল অনেক বড় কথা, অনেক লম্বা কাহিনী। আসলে এটার কিছুটা গাফিলতি আমার নিজেরও আছে, আমার নিজের কারণেও দেখা যাচ্ছে যে এই জিনিসটা হয়েছে, দোষ আমারই ধরতে গেলে। তো কিছু করার নাই, 5 বছর ধরে পরিশ্রম করছি আমরা এই ইউটিউব চ্যানেলের পিছনে। সেখানে প্রায় 1000-এর উপরে লাইভ ক্লাস ভিডিও ছিল আমাদের। অবশ্য ভালো খবর হচ্ছে এটা যে আমাদের পেজের যে লাইভ ক্লাসগুলো ছিল বা যে ভিডিওগুলো ছিল এগুলো আমাদের ডাউনলোড করা আছে ব্যাকআপ হিসাবে। তো আমরা কয়েকদিনের মধ্যে আবার সবগুলো আপলোড করে দিতে পারবো নতুন চ্যানেলে। 2-3 দিনের মধ্যে আমরা সেটা দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। আচ্ছা চলো শুরু করি, অনেকক্ষণ হয়ে গেছে। দিয়ের ব্যবহারে আমরা রুল নাম্বার 1 যেটা পড়বো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যবহার। কিসের ব্যবহার? মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলসটা সিম্পল একটা রুলস। সেটা কি বলো, জানো তোমরা? সিম্পল একটা জিনিস, দি প্লাস নাউন প্লাস অফ। এটাকে আমি কি বলি জানো? এটাকে বলি হচ্ছে 1 ঢিলে 3 পাখি মারা। কি বলছি? 1 ঢিলে 3 পাখি মারা। তোমরা সারা জীবন তোমরা তো পাখি মারো না, এগুলো ঢিল দিয়ে মারছো। আমরা যখন ছোট ছিলাম তখন ওই যে আমরা বলতাম বাটুল, আমরা এলাকায় বাটুল বলতাম, তোমরা বলো হচ্ছে ওই যে কি বলো না, গুলতি না কি বলো, ওই যে এরকম করে যে আমরা মারতাম আগে, তা আমরা বাটুল বলতাম। সো সে বাটুল দিয়ে আগে, আমিও ছোটোবেলায় ওরকম মারিনি কখনো। আমি এগুলো পাখি টাকি মারা অতটা পছন্দ করি না, পাখি উঠতে দেখতে ভালো লাগে। কিন্তু আমাদের আশেপাশে অনেকেই ছিল যারা এই কাজ করতো। দিনের বেলা সকালবেলা ওই মাটির গুলি বানাইতো, পুকুর থেকে মাটি তুলে নিয়ে এসে গোল গোল করে গুলি বানাইতো, তারপর ওই গুলি নিয়ে বের হয়ে যেত। তারপরে যেখানে যেখানে যে ঘুঘু টুঘু পাইতো, যেগুলো খাওয়া যায় আর কি, এই ঘুঘু টুঘু মারতো আর কি। তো দেখা যাচ্ছে এই যে তখন তারা কি সারাদিন ধরে ঢিল মারে দেখা যাচ্ছে বড়দের একটা পাখি মারতে পারতো। আর আমি তোমাদের আজকে এমন একটা রুলস শিখাবো যেটা তোমরা মনে করো 1 ঢিলে 3 পাখি মারা শিখবে। যারা কোনোদিন এভাবে গুলতি দিয়ে মারাও নি, মানে যে বাটুল দিয়ে মারাও নি, তারাও দেখবে আজকে মারতে পারবে 1 ঢিলে 3 পাখি। কয় পাখি? 1 ঢিলে 3 পাখি মারতে পারবে। সো রুলসটা হচ্ছে কি, এখানে দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ। বলো
গতদিন ক্লাস করছো জানো না, ভাইয়ার ক্লাসে কি করতে হয়, ক্লাসের পড়া ক্লাসে করতে হয়। ক্লাসের পড়া ক্লাসে করতে চাইলে কি হবে, ভাইয়া যেটা পড়াবে ওইটার সাথে সাথে তোমাকে পড়তে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, মুখ এরকম করা যাবে না, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কি বলছি, দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, বলো চুপ করে আছে পড়ো, দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, কি বললাম, দি প্লাস নাউন প্লাস অফ। দেখো এক ঢিলে তিন পাখি কিভাবে, ধরো নাউন আছে পরে অফ আছে, নাউন আছে পরে প্রিপোজিশন অফ আছে, সামনে গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে আর্টিকেল হিসাবে কি দিব, আর্টিকেল হিসাবে দি ব্যবহার করব। ক্লিয়ার, নাউন আছে এরপরে প্রিপোজিশন অফ আছে, তাহলে সামনে আর্টিকেল কি দিব, সামনে আর্টিকেল দি দিব। এবার দ্বিতীয় কথা, সামনে আর্টিকেল দি আছে পরে প্রিপোজিশন অফ আছে, মাঝে গ্যাপ আছে, তাহলে সেখানে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করব, সেখানে ব্যবহার করব নাউন। কি বললাম, আর্টিকেল দি আছে, প্রিপোজিশন অফ আছে, মাঝে গ্যাপ আছে, তাহলে সেখানে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করব, নাউন ব্যবহার করব। এবার আর্টিকেল দিয়ে আছে, নাউন আছে, পরে প্রিপোজিশনের জায়গায় গ্যাপ আছে, তাহলে পরে প্রিপোজিশনের জায়গায় কি দিব, পরে প্রিপোজিশনের জায়গায় অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে কি এক ঢিলে তিনটা পাখি, ওইটা এক ঢিলে তিনটা পাখি। আবার বলতেছি, নাউন আছে পরে প্রিপোজিশন অফ আছে, মনে রাখো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা লিখে রাখো। আমি কিন্তু আজকে প্রথম পড়াচ্ছি এমনটা না, আজ থেকে তোমরা ধরো আমি যদি বলি এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 27 ব্যাচ, এই যে উত্তেজিত 27 ব্যাচের অনেকে আসো, তোমরা আমার কত তোমার ব্যাচ জানো, যদি আমি গুনি তোমরা হচ্ছে আমার 8 কি 9 ব্যাচ, 9তম ব্যাচ। তার মানে তোমার আগে তোমাদের মতো আরও 9 ব্যাচ পড়াচ্ছে, আরও 9 বছর পড়ানোর পরে তোমাদের সাথে কথা বলতেছি। সো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, এই যে নিয়মটা পড়াচ্ছি, যদি 10টা গ্যাপ থাকে, কয়টা গ্যাপ থাকে, আর্টিকেলে যে 10টা গ্যাপ থাকবে, এই 10টা গ্যাপের মধ্যে কম করে হইলেও 3 থেকে 4টা গ্যাপে এই প্রশ্ন থাকবে, কম করে হইলেও 3 থেকে 4টা গ্যাপে এই প্রশ্ন থাকবে। নিয়ে যাওয়ার ক্লাস কম করে হইলেও 3 থেকে 4টা গ্যাপ, কি বললাম, 9 থেকে 10টা গ্যাপের মধ্যে 3 থেকে 4টা গ্যাপে এই ব্যবহারটা থাকবে, দি প্লাস নাউন প্লাস অফ, কি দি প্লাস নাউন প্লাস অফ, এই নিয়মটা থাকবে, মনে থাকবে। তাহলে দি প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ পরীক্ষাতে নাউনের পরে অফ থাকবে, পরীক্ষাতে নাউনের পরে অফ থাকবে, আর সামনে কি থাকবে, সামনে গ্যাপ থাকবে, সেই গ্যাপে তোমাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার, বলো ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন তোমাদের আরও কিছু জিনিস বুঝাই। এখন তোমাদের আরও সবসময় কি অফ হয়, অধিকাংশ সময়, কিন্তু দি আর্টিকেল এখানে সবসময় হয়। তোমাদের আরও কিছু জিনিস বুঝাই, যারা নাউন চেনো না, যারা আমাদের এই যে কম্বো কোর্সের স্টুডেন্ট আসো, কম্বো কোর্সে আমাদের আগে ভর্তি হয়েছে, কম্বো কোর্স 3.0, যেটা বাংলা ইংলিশ আইসিটির জন্য, এটাতে যারা ভর্তি হয়েছো, তোমরা কারা কারা আসো দেখি, এরা ভালো করে বলতে পারবে। এখানে ওদেরকে আমি বেসিক ইংলিশ পড়াচ্ছি, বেসিক ইংলিশের উপরে অলরেডি 4টা ক্লাস নিছি, আরও একটা ক্লাস নিব, বেসিক ইংলিশের উপরে ওদের 5টা ক্লাস নিব। সেখানে বেসিক ইংলিশের মধ্যে ওদেরকে কি পড়াইছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, 4টা ক্লাসে 4টা টপিক অলরেডি ওদেরকে পড়ানো হয়েছে। এরপরে অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, এরপরে দেখা যাচ্ছে যে কনজাংশন ইন্টারজেকশন অতটুকু লাগে না, মানে পড়া লাগে না। এরপরে হচ্ছে তোমার টেন্স আছে, নাম্বার, জেন্ডার আছে, এই জিনিসগুলো তাদেরকে আমি ডিটেলসে পড়াচ্ছি। কারণ হচ্ছে কি, তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত যা পড়ে আসছো আগে, এগুলো বেসিক ইংলিশ ছাড়া যদি পড়ে আসো তাহলে মাথার উপর দিয়ে যাবে ইংরেজি, এটা স্বাভাবিক। তোমাদের মধ্যে অনেকের সহজ ইংরেজি কিন্তু মাথার উপর দিয়ে যায়, কেন? কারণ এই বেসিক ইংলিশটা পড়ো না। তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনে যাবে তখন কিন্তু তোমার মুখস্থবিদ্যা অতটা কাজে দেবে না, তোমার কাজে দেবে বেসিক ইংলিশগুলো, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন কত প্রকার, কি সেগুলো ডিটেলস, খুঁটিনাটি A to Z। প্রোনাউন, তোমাদের গ্রামার আইটেমের মধ্যে প্রোনাউন রেফারেন্স, 8 নাম্বার গ্রামার আইটেম, কি 8 নাম্বার গ্রামার আইটেম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স কোথা থেকে আসে, এই যে পার্টস অফ স্পিচের মধ্যে যে প্রোনাউন, এটা থেকে আসে। তো প্রোনাউন যদি পারো তাহলে পারবে। পার্টস অফ স্পিচের মধ্যে কি আছে, প্রিপোজিশন, তাই না? এই যে প্রিপোজিশন আগে থেকে যদি পারো তাহলে এটাতে 5 মার্ক কমন। এখানে পার্টস অফ স্পিচের মধ্যে আরেকটা আইটেম আছে, কনজাংশন। কি আছে, কনজাংশন। এই কনজাংশন যদি পারো তাহলে তোমাদের 10 নাম্বার গ্রামার আইটেম কানেক্টর, সেটা পারবে। তুমি যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো যদি আগে শিখো তাহলে মডিফায়ারে গিয়ে ইজি মনে হবে তোমার কাছে। তো আমাদের বেসিক ইংলিশ
ইংলিশটা আগে শিখতে হবে, যেটা তোমরা করো না। এটা আমি অন্য কারো কাছে পড়ো খারাপ এটা আমি বলতেছি না, তোমার যেখানে খুশি পড়ো, তোমার যার কাছে ভালো লাগে তার পেইড কোর্সে ভর্তি হও, কিন্তু আমি জাস্ট বলতেছি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি যদি এখন থেকে এক ধাপ আগে থাকো, তোমার যদি এরকম মনে হয় যে এইচএসসি কোনো রকম পাস হলেই হলো, আমার কোনো ইউনিভার্সিটিতে চান্স দরকার নাই, কোনো এ প্লাস দরকার নাই, কোনো কিছু দরকার নাই, তাহলে ঠিক আছে ভাই তুমি পড়ো। কিন্তু তোমার যদি টার্গেট থাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো, এইচএসসিতে ভালো রেজাল্ট করবো, ইংরেজি পড়বো, বুঝে বুঝে পড়বো, তাহলে বেসিক ইংলিশটা আগে দরকার। আর এটা একমাত্র আমরাই পড়াচ্ছি বেসিক ইংলিশ। অলরেডি 5টা ক্লাস নেওয়া হয়েছে বেসিক ইংলিশের উপরে, 4টা ক্লাস নেওয়া হয়েছে, আরো 2টার মতো ক্লাস নেওয়া হবে। তো যারা আমাদের ব্যাচে এখনো ভর্তি হওনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। ক্যাপশনে দেখবে ব্যাচের বিস্তারিত দেওয়া আছে, এই লাইভ ক্লাসের ক্যাপশনে সব ডিটেলস দেওয়া আছে, কোর্স ফি কত, কিভাবে ভর্তি হবে সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট একটা রুলস। 10টা গ্যাপ থাকলে 10টার মধ্যে 3 থেকে 4টা গ্যাপে এই একটা রুলস থেকে প্রশ্ন আসবে, দি প্লাস নাউন প্লাস অফ। অর্থাৎ নাউন থাকবে, নাউনের পরে অফ থাকবে, প্রিপোজিশন আগে দিয়ে দিতে হবে। যারা নাউন চেনো না তাদেরকে কিছু সাফিক্স প্রিফিক্স বলে দিচ্ছি। এই সাফিক্সগুলো যদি ওই বাক্যের মধ্যে দেখতে পাও তাহলে মনে করবে যে এটা হচ্ছে নাউন। যেমন আমি যদি বলি যে দা দূর আগে গ্যাপ হবে, ড্যাশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ড্যাশ, নাও আমি একটা বাক্য লিখলাম, এই জায়গাতে গ্যাপ। এখন এখানে আর্টিকেল কি হবে? সাধারণ দৃষ্টিকোণ থেকে তুমি যখন চিন্তা করবে আর্টিকেল কি হবে, উঙ্গা বুঙ্গা হয়ে যাবে মাথা। এখন তুমি সিম্পল জিনিস চিন্তা করো, কোনো ওয়ার্ডের শেষে যদি ANCE থাকে, কি থাকে? ANCE থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন। কোনো ওয়ার্ডের শেষে ANCE থাকলে সেটা হচ্ছে নাউন। এখন নাউনের পরে যদি প্রিপোজিশন অফ থাকে, তাহলে সামনে আর্টিকেল কি হবে? তাহলে সামনে আর্টিকেল হবে দি। নাউনের পরে প্রিপোজিশন অফ থাকলে সামনে আর্টিকেল হবে দি। নাউনের পরে প্রিপোজিশন অফ থাকলে সামনে আর্টিকেল হবে দি। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? আচ্ছা, শুধু কি ANC আছে? না, এই ANC সাথে আরো আছে। যেমন ধরো আমরা যদি একটা বাক্য বলি, ড্যাশ পপুলারিটি অফ বনি ভাই, বললাম একটা বাক্য আছে। আর এই জায়গাতে গ্যাপে কি হবে? এই গ্যাপে হবে হচ্ছে দি। কি হবে? এই গ্যাপে হবে হচ্ছে দি। কেন? এই যে লাস্টে আছে TY, লাস্টে কি আছে? TY। তো মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি TY থাকে, কি থাকে? TY থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন। নাউনের পরে যদি অফ থাকে, তাহলে আগে কি হবে? দি হবে। আগে কোন আর্টিকেল হবে? দি হবে। বুঝতে পারছো? আরও আছে, সেটা তোমাকে আমি লিখে দিচ্ছি। তার আগে বলো রুলসটা বুঝতে পারছো কিনা। রুলস বুঝতে পারলে পরেরটা আমি তোমাকে লিখে দিলে তুমি দেখে তুলে নিলে একটু পড়ে নিবে, তাহলে হবে। বলো বুঝতে পারছো? আমিও মাদ্রাসা বোর্ড, সমস্যা না, মাদ্রাসা বোর্ডেও তো ইংলিশ সেম, সিলেবাস সেম, পরীক্ষা শুধু 1-2 দিন আগে পরে হয়। এই বলো ক্লিয়ার হয়েছে সবার? কিরে সবাইকে বলতে হবে তো, 1-2 জন বললে তো হবে না। আমার ক্লাস কি 1-2 জন করতেছে? এখানে ক্লাস করতেছে 350 শিক্ষার্থী, 3 জন যদি বলে বুঝতে পারছি, বাকিরা যদি বলে বুঝিনি, তাহলে হবে? সবাইকে বলতে হবে। আচ্ছা, যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে তাদেরকে গিফট হিসাবে আমি নাউন চেনার যে উপায়গুলো সেগুলো লিখে দিব। ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে শিখাবো। যারা এই যে শুরুতে আসে শ্বশুরবাড়ি মনে করে 2 মিনিট পর চলে যাবে, তাদেরকে শিখাবো না। ঠিক আছে? একজন বলছে ভাই আমার ফোন চাই। ভাই কার ফোন লাগে না বলো? সবার ফোন লাগে। তোমরা যারা ক্লাসে দেরিতে আসো তোমাদেরকে আমি আরেকবার ভালো করে জিনিসটা বুঝাই দিই। দেখো, এই যে আমাদের যে টি শার্টগুলো আছে, এখানে কয়েকটা আছে, এরকম 100 টি শার্ট 100 জন শিক্ষার্থীকে দিব। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছ, আমি যে স্মার্টফোনটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাই,
এই যে আমার হাতে যে স্মার্টফোনটা আছে, এই যে নতুন যে স্মার্টফোন একেবারে তোমাদের মারা আছে, গরিলা গ্লাস টাস মারে একেবারে চকচক করে রাখছি, এই যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছ, এই স্মার্টফোনটা আমি নিজে গিয়ে তোমার বাসায় দিয়ে আসবো। তুমি ধরো উইনার হইছো, তোমার বাসায় নিজে গিয়ে আমি দিয়ে আসবো। তোমাকে কুরিয়ার খরচও লাগবে না, তোমাকে রাজশাহী এসে ফোন নিয়ে যাওয়া লাগবে না, আমি নিজে তোমার বাসায় গিয়ে এই ফোনটা তোমাকে দিয়ে আসবো। বুঝতে পারছো? অতএব তোমাদেরকে বলবো, যারা এই স্মার্টফোন চাও, যারা টি শার্ট চাও, এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করতে হবে। এখন অনেকে আছে আমাদের ক্লাস বাপের জন্মে শেয়ার করেনি নিজের আইডিতে। আমরা একটা ফোন দেওয়ার আগে, একটা টি শার্ট দেওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টের আইডিতে যাই, তার টাইম লাইনে গিয়ে চেক করে দেখি যে তার আইডিতে শেয়ার করা আছে কিনা আমাদের ক্লাসগুলো। এখন সে বাপের জন্য আমাদের ক্লাস করেনি, আমাদের করেনি, হুট করে লাইভে আসে দেখছে স্মার্টফোন দিচ্ছে, ভাই আমার স্মার্টফোন লাগবে, ইনবক্সে মেসেজ দিয়ে বলে ভাই আমি অনেক গরিব ফ্যামিলি, আমার নিজের ফোন নাই, ভাঙা ফোন, এই সেই, ভাই আমাকে ফোনটা দেন। ভাই একটা ফোনের দাম ধরো 15,000, এই ফোনটা তোমার বাসায় আমি গিয়ে দিয়ে আসতে আরও 15 থেকে 20,000 টাকা খরচ হয় জায়গা ভেদে, তাও দেখা যাচ্ছে 30,000 খরচ। এখন 30,000 খরচটা কি এমনি একটা স্টুডেন্ট আমার কোনোদিন ক্লাস করে তাকে দিয়ে দিব? এটা তো যার যোগ্যতা আছে, যার পাওয়ার জন্য পরিশ্রম করছে তাকে দিব, তাই না? ক্লাস করে দৈনিক মনে করো 20-30 হাজার শিক্ষার্থী রেকর্ডেড পড়ে সব, তো 20,000 শিক্ষার্থীর মধ্যে একজনকে দিব আমরা। কাকে দিব? যে সর্বোচ্চ শেয়ার করবে, হ্যান্ড নোট পোস্ট করবে, অ্যাক্টিভ থাকবে, এরকম শিক্ষার্থীকেই তো আমরা দিব, তাই না? অতএব তুমি যদি অ্যাক্টিভ না থাকো তাহলে হবে। আর দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে, এখানে এইটার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে রেজিস্ট্রেশন করবো আমি তোমাদেরকে বলি। এই যে লাইভ ক্লাসটা দেখতেছো, এই লাইভ ক্লাসের ক্যাপশন চেক করো। লাইভ ক্লাসের ক্যাপশন তো বুঝো, উপরে লেখা থাকে না? ওই ক্যাপশনে দেখবে উপরের দিকে একটা গুগল ফর্ম দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্যাপশনের উপরের দিকে একটা গুগল ফর্ম দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে। তোমার ডেটা তো আমাদের কাছে না, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম, ফোন নাম্বার, কোন ব্যাচের স্টুডেন্ট, কোন কলেজে পড়ো আমি কিছু জানি না। তো তোমার ডেটা যদি আমার কাছে না থাকে আমি জানবো কিভাবে তুমি কোন ব্যাচের শিক্ষার্থী? তুমি যদি 25 ব্যাচের শিক্ষার্থী হও, তোমাকে আমি স্মার্টফোন দিবে, এটা তো 26-27 ব্যাচের কন্টেস্ট। অতএব তোমাকে এই উপরে ক্যাপশনে যে গুগল ফর্মটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে ফর্মটা পূরণ করে সাবমিট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। সো তোমাকে তারপর স্মার্টফোন পাইলে তোমাকে ফোন করে আমরা জানাই দেবো যে ভাই তুমি স্মার্টফোন পাইছো। বুঝতে পারছো আমার কথা? চাই তো আমরা সবাই, কিন্তু পাবে কি? পাবে হচ্ছে একজন স্মার্টফোন পাবে। আচ্ছা, তো দেখো এবার হচ্ছে আমরা যেই রুলসটা শিখবো, এইটা রুল নাম্বার 2। এই রুল নাম্বার 2 তুমি যদি কোনো গ্রামার বইয়ে পড়ো, সেই গ্রামার বইয়ে দেখবে যে কম করে হলো 10টা রুলস দেওয়া আছে। কয়টা? 10টা। আমি এটা বললাম সংক্ষেপে, কম করে হইলেও 10টা রুলস আছে একটা রুলসের উপরে, আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এই রুলসটা আগে তোমাদেরকে বুঝাই। রুলসটা হচ্ছে এরকম, ডি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। আচ্ছা, সিঙ্গেল এক্সিস্টেন্স বলতে কি বোঝায়? সিঙ্গেল এক্সিস্টেন্স বলতে বোঝা যাচ্ছে একক অস্তিত্ব। মানে যেই জিনিসটা এক পিস আছে না, এরকম যে চাঁদ, সূর্য বা ওই এরকম আছে না অনেক কিছু যেগুলো এক পিস, এই এক পিস যদি বুঝায় তাহলে তার আগে আমরা দি ব্যবহার করব। বুঝতে পারছো? তোমার যদি মনে হয় দুনিয়াতে তুমি এক পিসই, তাহলে তোমার আগে দি লাগাবে। সিম্পল জিনিস। এখন বইয়ের মধ্যে কি থাকে? পাহাড়ের আগে এটা, পর্বতের আগে এটা, মসজিদের আগে এটা, মন্দিরের আগে এটা, হসপিটালের আগে এটা, নদীর আগে এটা, সাগরের আগে এটা, অমুকের আগে এটা, তমুকের আগে এটা। এরকম এতগুলো আলাদা আলাদা করে রুলস সিম্পল জিনিসের জন্য না পড়ে তুমি সাধারণভাবে জিনিসটা মাথার মধ্যে রাখবে। কখনো যদি যেই জিনিসটা একক অস্তিত্ব বুঝাবে, যেই জিনিসটা একক অস্তিত্ব বুঝাবে এরকম যদি হয়, তার আগে দি হবে। একক অস্তিত্ব বুঝাইলে কি হবে? একক অস্তিত্ব বুঝাইলে তার আগে দি হবে। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেমন ধরো আমরা যদি বললাম সান, মুন,
আচ্ছা, এখন এগুলোর আগে আমাদের কি আর্টিকেল ব্যবহার করবো বলো তো বাবারা, বলো কি ব্যবহার করবো, এগুলোর আগে কি ব্যবহার করবো বলো, এগুলোর আগে আমরা কি ব্যবহার করব বলো, সান মুন এগুলো আগে কি ব্যবহার করবো বলো, বলো তাড়াতাড়ি বলো, কি ব্যবহার করবো বলো, দেখি পারো কি না। আমি একটা মজার ঘটনা বলি, হ্যাঁ, তোমরা যারা 26-27 ব্যাচের আসো, এইচএসসি 25 ব্যাচ মানে এখন যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন দিচ্ছে, এইচএসসি 25 ব্যাচ যখন ফাইনাল এক্সাম চলতেছে ইংলিশ পরীক্ষার সময়ে আমি একটা কোর্স নামাইছি পরীক্ষার টাইমের এক্সাম ব্যাচ, লাস্ট আওয়ার ব্যাচ, এক্সাম ব্যাচ বলতে এক্সাম টাইম ব্যাচ আর কি, ওই টাইমে ক্লাস নিব। কোর্সের ডিউরেশন হচ্ছে তোমার মনে করো যে 2-3 দিন, মানে ওই ইংলিশ পরীক্ষার 2-3 দিন পড়াবো হচ্ছে ইংলিশটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা A to Z আমি পড়াই দেবো। কোর্স ফি কত টাকা? কোর্স ফি ছিল হচ্ছে 350 টাকা। কত টাকা? 350 টাকা। এখন যারা ফেসবুকে ফ্রিতে ক্লাস নিচ্ছিল পরীক্ষার টাইমে এইচএসসি ফাইনাল পরীক্ষার টাইমে বাংলাদেশের এমন কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম নাই এইচএসসি এর অ্যাডমিশন লেভেলের যারা ফ্রিতে ক্লাস নেয় না। ফ্রিতে এই দেয়, ওই দেয়, পিডিএফ দেয়, সব দিয়ে দেয় ফ্রিতে এইচএসসি পরীক্ষার টাইমে ভবিষ্যতে অ্যাডমিশনে ভর্তি করানোর জন্য। এখন ওই এইচএসসি টাইমে এত কিছু দিচ্ছে, প্রত্যেকটা পেজে 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 পর্যন্ত ভিউ। তারপরও আমি পেইড ব্যাচ দিছি পরীক্ষার টাইমে, মাত্র 2 দিনের কোর্স। 2 দিনে মাত্র তোমাকে পড়তে হবে কত টাকা? মাত্র হচ্ছে মাত্র তোমার হচ্ছে ইংলিশ একটা সাবজেক্ট পড়তে হবে পরীক্ষা 2 দিনের কোর্স দিয়ে আবার কত? কোর্স দিয়ে 350 টাকা 2 দিনের জন্য। এখন অনেকেই আছে যারা বিভিন্ন পেজে ফ্রি ক্লাস করে, তারা এসে আমাকে গালি দিছে, ব্যবসায়ী পরীক্ষা টাইমে কোর্স নামাইছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলছে। আমি কাউকে কিচ্ছু বলিনি, চুপচাপ আছি, আমি আমার মতো কোর্স করাচ্ছি। এখন ভর্তির টাইম ছিল 1 দিন। ভর্তির টাইম কত ছিল? ভর্তির টাইম ছিল 1 দিন। এই 1 দিনে কত শিক্ষার্থী ভর্তি হয়েছে এই ব্যাচে জানো? নতুন পুরাতন মেলায় এই ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছিল 1950+, মানে অলমোস্ট 2000 শিক্ষার্থী। কত হাজার? অলমোস্ট 2000 শিক্ষার্থী 1 দিনে ভর্তি হয়েছে। কয় দিনে? 1 দিনে 2000 শিক্ষার্থী ভর্তি হয়েছে ইংলিশ সাবজেক্টে। এখন পরীক্ষা হইলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হওয়ার পরে, যখন পরীক্ষা হইলো, আমি কিন্তু বাস্তব ঘটনা বলতেছি, পরীক্ষা হওয়ার পরে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থী আসে গালি দিচ্ছে সবাইকে, কি যে ইংলিশ কোশ্চিন অনেক হার্ড হয়েছে, ইংলিশ পরীক্ষা অনেক খারাপ হয়েছে, ইংলিশ পরীক্ষাতে প্যাসেজ থাকবে 3টার মধ্যে কেউ 1টা কমন পাইছে, কেউ 2টা কমন, 3টা কেউ কমন পায়নি, কেউ উইথ ক্লু কমন পাইছে, উইদাউট ক্লু কমন পায়নি, রিটেন পার্টে 1টা কমন পাইছে, 2টা কমন পায়নি, এরকম হয়েছে। মানে 100 মার্কের মধ্যে 50 মার্ক 60 মার্ক কমন পাইছে, 30-40 মার্ক কমনই পায়নি। এখন আমাদের ব্যাচে যে শিক্ষার্থী, আমি পেইড ব্যাচের গ্রুপে পোস্ট করছি যে পরীক্ষা কেমন হয়েছে, ওখানে 98% শিক্ষার্থী তোমার কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যা পড়াইছেন তা আসছে, একদিনে যা পড়াইছি। এখন ওই একদিন আমরা সময় নষ্ট করিনি, একদিনের মধ্যে আমি আর তোমাদের সিয়াম ওয়ালিদ ভাইয়া 20টা প্যাসেজ পড়াইছি। 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলা উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স ছিল সব পড়াইছি। রিটেন পার্ট কমন নাও যদি আসে, তারপরে বানায় কিভাবে লিখবে সেটাও শিখাইছি। পরীক্ষা সবাই আলহামদুলিল্লাহ 100তে 100 মার্কে অ্যান্সার করে আসছে। আর এটা রেজাল্ট সহ আমি প্রমাণ দিব হচ্ছে পরীক্ষার পরে, কারণ সবার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে আছে, একেবারে স্ক্রিনশট সহ রেজাল্টে তিনি পোস্ট করবো ইনশাল্লাহ, দেখো যে কি হয়। সো তোমাদের মধ্যে অনেকেই আছে যে তোমরা যারা হচ্ছে যে এই যে উল্টাপাল্টা জায়গায় ভর্তি হও, উল্টাপাল্টা জায়গায় ভরসা করো, তাদেরকে বলতেছি। একজন আবার কিছু কমেন্ট করছে এত কম ছিল। আরে এত কম ছিল, তুমি চিন্তা করে দেখো, যেখানে 50,000 60,000 শিক্ষার্থী একটা জায়গায় ক্লাস করতেছিল ফ্রিতে, সে ফ্রির মাঝে সবাই ফ্রিতে, কেউ কোনোদিন পরীক্ষা টাইমে পেইড ব্যাচ নামায় না, সেখানে আমি পরীক্ষা টাইমে পেইড ব্যাচ নামাইছি এবং একদিনে 2000 শিক্ষার্থী ভর্তি করেছি আলহামদুলিল্লাহ। চিন্তা করতে আরো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হবে দ্য সান, দ্য মুন। কেন? কারণ সূর্য হচ্ছে একটা, চাঁদ হচ্ছে কি একটা, তো যেগুলো এক পিস তার আগে আমরা দিবা দা ব্যবহার করব। আচ্ছা, তোমাদের আরেকটা মজার জিনিস শিখাই। আচ্ছা, এই যে সান আর মুন, এগুলো প্রোনাউন কি জানো? কোনটার প্রোনাউন কি? সানের প্রোনাউন কি আর মুনের প্রোনাউন কি জানো? বলো, এগুলো প্রোনাউন কি জানো তোমরা?
বলো। আর একটা নতুন জিনিস তোমাদেরকে আজকে শিখাই, বলো সান আর মুন এগুলোর প্রোনাউন কি বলো, এটা নতুন জিনিস শিখাই তোমাদেরকে। হুদাই এমবি যাইতেছে, তুমি চলে যাও, তুমি ক্লাস করার দরকার নেই, তুমি চলে যাও। এমবিকে নষ্ট করতে বলছে, সারাদিন ফেসবুক ঘাটাঘাটি করে, রিলস দেখে, সারা রাত জাগে, এমবি নষ্ট হয় না। লাইভ ক্লাস এসে 2 মিনিট গল্প শুনলে মনে হয় যে এমবি আর সব চলে গেল, হিসাবই না। জানি না, জানে না, কেউ জানে না। এইচএসসি রেজাল্ট আমার যতদূর ধারণা অক্টোবরের শেষের দিকে দিবে। দিও না এখানে ক্লাস। এখন দেখো, তাহলে আমি বলি এখানে তোমাদের একটা মজার ঘটনা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সান, এই সানের প্রোনাউন হচ্ছে কি হি, আর মুনের প্রোনাউন হচ্ছে শি। এখন তুমি যদি ডিটেলস পড়ো, তো ডিটেলস পড়লে জানতে পারবে এই যে সান এটা কি, এটা হচ্ছে তোমার বলতে পারো যে এটার তেজ অনেক বেশি। এটার কি তেজ আছে না, এই যে যে সূর্যের যে তেজ তাপ অনেক বেশি, এই জন্যই এটার জন্য এটার পরিবর্তে হি ব্যবহার করা হয়। আর এই যে চাঁদ, চাঁদ হচ্ছে কি নরম স্বভাবের, এই যে রাতের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে না, নরম স্বভাবের, এই জন্যই এর পরিবর্তে ব্যবহার করা হয় শি, এর পরিবর্তে ব্যবহার করা হয় শি। তাহলে দেখো এই যে যারা এই জিনিসটা আবিষ্কার করছে, ধর ইংরেজি তো আমাদের বাংলাদেশের না, ইংরেজিকে আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে আবিষ্কার করছে না, এটাতে ইংলিশ যারা ভাষা ব্যবহার করে তাদের। এখন ওরা যদি স্টার জলসার কোনো নাটক দেখতো, বা বাংলাদেশে যে মহিলাগুলো এই যে রাস্তাঘাটে পুরুষ পিটায় বা বাড়িতে পুরুষ পিটায়, পুরুষ নির্যাতন করে, এদের সাথে যদি আগে দেখা হইতো, তাহলে এরা কিন্তু এই প্রোনাউন ইউজ করতো না, এরা উল্টা দিত কি, যে সানের প্রোনাউন হচ্ছে শি আর মুনের প্রোনাউন হচ্ছে হি, উল্টে দিত, তাই না? কারণ হচ্ছে বাংলাদেশে নারীদের তেজ অনেক বেশি আর হচ্ছে পুরুষদের তেজ কম, মানে এরকম একটা বিষয়, তাই না? নতুন জিনিস শিখলে আসতে। প্রোনাউন রেফারেন্স কবে পড়াবেন? এটা ফ্রিতে কবে পড়াবো জানি না, পেইডে ওদের যেই কোর্স প্ল্যান দেওয়া আছে সেই অনুযায়ী পড়াবো। তাহলে রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি? সিম্পল জিনিস, ডি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। কি? ডি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স, ডি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। দুনিয়াতে যেটা এক পিস, দুনিয়াতে যেটা এক পিস তার পূর্বে দি বসাবো, যেটা এক পিস তার আগে দি বসাবো। ক্লিয়ার? ক্লিয়ার হইলে ওকে লেখো, ক্লিয়ার হইলে কমেন্টে ওকে লিখো। ডি এর ব্যবহারের জন্য আর 2টা রুলস শিখাবো, তাহলে হবে। আমরা 2টা রুলস শিখলাম, যে ডি প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ নাউনের পরে যদি অফ থাকে, অর্থাৎ নাউনের পরে যদি অফ থাকে তাহলে সামনে দি হবে, নাউনের পরে অফ থাকলে সামনে হবে দি। আর পরবর্তীতে 2 নাম্বার রুলস কি শিখলাম, যেটা সিঙ্গেল এক পিস তার আগে দি দিব, যেটা সিঙ্গেল এক পিস তার আগে দি দিব। ক্লিয়ার? বলো ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। চলো আমরা তাহলে 3 আর 4 নাম্বার রুলস একসাথে শিখবো। রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4, রুল নাম্বার 3 আর হচ্ছে রুল নাম্বার 4, রুল নাম্বার 3 রুল নাম্বার 4 একসাথে শিখবো। রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4 একসাথে শিখবো, রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4 একসাথে শিখবো। আচ্ছা জান্নাতুল জান্নাত, তুমি হয়তো আয়াত, জান্নাতুল্লাহ জান্নাত আয়াত, তুমি হয়তো দেরিতে ক্লাস আসছো, ক্লাস এই পেজে রেকর্ডেড থাকবে, তুমি পরে যখন খুশি করে নিতে পারবে। শুরু থেকে আবার পড়াইলে শুরু থেকে আমি কি পড়াচ্ছি, আমি কি করতে পড়াচ্ছি। চাঁদ মামা হয় না, চাঁদ মামি হয়। আচ্ছা রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4 এটা মনে রাখবে, দি প্লাস কম্পারেটিভ। কি? ডি প্লাস কম্পারেটিভ, ডি প্লাস কম্পারেটিভ, আর এখানে হচ্ছে ডি প্লাস সুপারলেটিভ। আচ্ছা তোমাদের যেই গ্রামার আইটেমের মধ্যে 6 নাম্বার গ্রামার আইটেম, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। কি? ট্রান্সফরমেশন। শর্ট সিলেবাস যারা পড়ে আসে এতদিন, 25 ব্যাচ, 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ, এছাড়া শর্ট সিলেবাস পড়ে আসে, তাদের শর্ট সিলেবাসের ট্রান্সফরমেশন ছিল না।
তারা কিন্তু একটা ঝামেলার থেকে বাঁচছে, কারণ ট্রান্সফরমেশনের মধ্যে 4-5টা আইটেম আছে, ডিগ্রি আছে, ভয়েস আছে, এরপর সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে, অনেক কিছু আছে। সো এই ট্রান্সফরমেশনের মধ্যে একটা আইটেম হচ্ছে ডিগ্রি। সো ডিগ্রির মধ্যে যারা ডিগ্রি জানো, মানে এসএসসি লেভেলে তো তোমাদের ডিগ্রি ছিল তাই না, তো এসএসসি লেভেলে ট্রান্সফরমেশনে যারা ডিগ্রি পড়ে আসে তারা তো ভালো করে জানে, যারা জানো না তারা ভালো করে শিখে নাও। ডি প্লাস কম্পারেটিভ, ডি প্লাস কম্পারেটিভ আর ডি প্লাস সুপারলেটিভ। তো ডিগ্রি 3 প্রকারের, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। আমি তোমাদের চেনার জন্য, তোমরা যেন শর্টকাটে চিনতে পারো, এই জন্য তোমাদের এক বাক্যে শিখাচ্ছি। কয় বাক্যে? এক বাক্যে শিখাচ্ছি। একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা বললাম কি সুপারলেটিভ। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি চেনার 2টা উপায়। কম্পারেটিভ ডিগ্রি চিনতে পারো 2 ভাবে। প্রথমটা হচ্ছে একটা ওয়ার্ডের শেষে ই আর থাকবে। কি থাকবে? ই আর। কি থাকবে? ই আর। একটা ওয়ার্ডের শেষে ই আর থাকবে। অথবা যদি একের অধিক সিলেবল হয়, অর্থাৎ আমরা উচ্চারণ করার সময় একের অধিক ব্যবহার করা হচ্ছে, তাহলে তার সামনে মোর বসবে। তার সামনে কি বসবে? মোর বসবে। কিরকম? ধরো আমরা যদি বলি টল, এটা হচ্ছে পজিটিভ। টল কয়বার উচ্চারণ করতে হচ্ছে? একবার। টল একবার। তাহলে এটা যখন আমরা কম্পারেটিভে রূপান্তর করব, তখন এর সাথে ই আর যুক্ত করব। কি করব? ই আর। টল, টলার। আর ধরো আমরা যদি বলি পপুলার, কি বললাম? পপুলার। পপুলার। তাহলে কয়বার উচ্চারণ করতে হচ্ছে? পপুলার। পপুলার 2 বারে না? তাহলে একের অধিক হইলে আমরা এর আগে মোর লাগাবো। কি লাগাবো? মোর। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি? কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পপুলার। মোর পপুলার। বুঝতে পারছো? সুপারলেটিভ যদি বলি, সুপারলেটিভ চেনার উপায় কি? দেখবে যে এই যে এখানে ইএসটি থাকবে, কোনো ওয়ার্ডের শেষে ইএসটি থাকবে। যেমন আমরা যদি বলি এখানে কি বললাম? টল, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, আর এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? টলেস্ট। সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। ঠিক একইভাবে এখানে দিতে হবে মোস্ট, একের অধিক হলে মোস্ট। যেমন আমরা বললাম না পপুলার, মোর পপুলার, আর এরপর হচ্ছে মোস্ট পপুলার। মোস্ট পপুলার। এই হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই হচ্ছে কি? কম্পারেটিভ আর সুপারলেটিভ। আই থিঙ্ক তোমাদের সব কিছু মনে পড়ছে অতীতের কথা। তোমরা যখন অতীতে এসএসসি লেভেলে এই ডিগ্রি পড়ে আসো, তখন এগুলো পড়ে আসো তাই না? যেমন স্টার জলসার একটা নাটকে এরকম হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল ওই ক্লিপটা, যে ওকে জিজ্ঞেস করছে গুড, গুডের কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম কি? তখন কি বলছে? গুড, গুড আর গুডেস্ট, তাই না? কি বলছিল? গুড, গুড আর গুডেস্ট। কিন্তু গুড, বেটার, বেস্ট হয়। এগুলো হচ্ছে ব্যতিক্রম নিয়ম। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই জিনিসগুলো কমন পাবে। তাহলে দেখো কম্পারেটিভ আর সুপারলেটিভ, আবার বলতেছি ভালো করে দেখো, কমেন্টে গুতাগুতি বাদ দাও রে ভাই। এই যে যারা কমেন্টে গুতাগুতি করে লাইভ ক্লাসের টাইমে, এদের অনেক প্রবলেম। এদের প্রবলেম বললে আমি শেষ করতে পারবো না। এই যে ইদানিং দেখবে ফেসবুকে আসে না 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, কি আছে? 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এখানে আবার 10-এর একটা ইমোজি দেয়। তো দেখা যাচ্ছে তুমি ওর পেজে ফলো করলে 10 সেকেন্ডের মধ্যে ও তোমার পেজে ফলো করবে। এরকম যারা কমেন্ট করে ওদের কমেন্টে দেখবে হাহা রিয়াক্ট দেই না, সবাই পাগল ভাবি। তো তোমরা হচ্ছে যারা কমেন্টে গুতাগুতি করো তার থেকেও নিকৃষ্ট ব্যক্তি। এখানে কমেন্টে একটা মেয়ে ধরো কিছু একটা কথা বলছে, একটা ছেলে আছে এ এতটা ডিপ্রেশনের ব্যক্তি, ওখানে ওই মেয়ে যদি কোনো একটা কমেন্ট করলো, হাই টাইপের কমেন্ট করলো, এখানে 10টা ছেলে আবার হ্যালো বলে কমেন্টে রিপ্লাই দিবে। এই যে 10টা ছেলে রিপ্লাই দিছে হ্যালো, এরা ভাবে যে এই যে হাই বলছে এর সাথে আর প্রেম প্রীতি হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দেখবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম লুচা টাইপের অনেকে থাকে। কোচিং সেন্টার, কলেজ, রাস্তাঘাট, যে কোনো জায়গাতে একটা মেয়ে তার দেখে যদি একটা এরকম একটা মুচকি হাসি দেয়, ভেটকি দেয়, তাহলে ও ভাবে যে ওকে ভালোবাসে, দেয় ওকে দেখে একটু হাসছে। তো তোমরা এই টাইপের ডিপ্রেশন থাকো, এই ইন্টারমিডিয়েটের বাল ভাগনাগুলা। এটা একটা লাইভ ক্লাস চলতেছে। ক্লাস কি করতে হয়? পড়ালেখা করতে হয়। পড়ালেখা যদি ভালো না লাগে করো না ক্লাস, তোমার তো ফালতু ছেলে মেয়ে আমার দরকার নাই। কিন্তু বাকি যারা মন দিয়ে ক্লাস করতেছে তাদের অন্তত ডিস্টার্ব করো না। তোমার পড়ালেখা করার ইচ্ছা নাই, তোমার ইচ্ছা এখন হ্যালো হাই করবে, এইচএসসি পরীক্ষার পরে ভ্যান চালাবে, রিক্সা চালাবে, এইচএসসি পরীক্ষার পরে ডিপ্রেশনে থাকবে, এইচএসসি পরীক্ষার পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তোমার এরকম চিন্তা ভাবনা। এখন তোমার যদি এরকম চিন্তা ভাবনা হয় তাহলে তোমার ক্লাস করার দরকার নাই। যাদের স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, যাদের স্বপ্ন ঢাকা মেডিকেল কলেজে পড়বে, যাদের স্বপ্ন বুয়েটে পড়বে,
যাদের স্বপ্ন বিদেশে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে তারা মনোযোগ দিয়ে ক্লাস করবে, তাদের অন্তত ক্লাস করতে দাও। জীবনও মেয়ে চোখ দিয়ে দেখেনি, ছেলে চোখ দিয়ে দেখেনি, আসে কমেন্টে রিপ্লাই দিয়ে ভাবে যে বিয়ে শাদী সব হয়ে গেল কমেন্টেই, পড়া নাই লেখা নাই। তাহলে আমি আবার বলতেছি কম্পারেটিভ আর সুপারলেটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। কম্পারেটিভ তুমি বুঝবে কিভাবে, সাধারণত একটা অ্যাডজেক্টিভের শেষে দেখবে আর একের অধিক যদি সিলেবল হয় তাহলে কি তার আগে মোর থাকবে। আর সুপারলেটিভ হলে ইএসটি থাকবে অথবা ওই ওয়ার্ডের আগে মোস্ট থাকবে। ক্লিয়ার? এ হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ, এ হচ্ছে কি কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই জিনিসটা যদি বোঝো তাহলে তোমার কাছে জিনিসটা আরো সহজ হবে। যেমন ধরো একটা বাক্য যদি এরকম থাকে, ধরো এরকম আছে একটা বাক্য, ড্যাশ সোনার ড্যাশ ব্যাটার। পরীক্ষাতে দেখবে তোমার তো প্রশ্নটা থাকবে প্যাসেজ আকারে, তাই না? অনেক সময় দেখবে যে একটার আগে দি দেওয়া আছে আরেকটার আগে গ্যাপ আছে, মানে দুইটাতেই যে গ্যাপ থাকবে এমন কোনো কথা নাই। দেখবে যে একটার আগে গ্যাপ আছে আরেকটার আগে গ্যাপ নাই, বা দুইটাতেও গ্যাপ থাকতে পারে। কম্পারেটিভ কি তুলনা করা বুঝায়, একটার সাথে আরেকটা কি তুলনা করা বুঝাবে। তো আমরা দেখতেছি যে এই যে সুন সুনার সুনেস্ট, এখানে কি আছে সুনার আছে, ই আর আছে, তার মানে এটা কম্পারেটিভ ফর্ম। তো এর আগে আমরা দিয়ে দিব ব্যাটার, গুড ব্যাটার বেস্ট, এই যে ব্যাটার এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে এর আগে কি দিব দা বেটার। এর অর্থ কি যত আগে হয় তত ভালো। এই যে একটা বাংলা প্রবাদ আছে না যে শুভ কাজে দেরি করতে নাই, যত আগে হবে তত ভালো। তাহলে যেহেতু কম্পারেটিভ ফর্ম, তো কম্পারেটিভ ফর্মের আগে আমরা কি দিব, কম্পারেটিভ ফর্মের আগে আমরা দিব কি এই যে দি ব্যবহার করব। কি ব্যবহার করব? দি ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা এখানে কে আছে, ধরো আমি আরেকজনের নাম ইউজ করি, এখানে হচ্ছে মাহিয়াতুল মায়া। হ্যাঁ মায়া তোমার নাম ইউজ করলাম, ঠিক আছে? তো আমি বললাম যে মায়া ইজ ড্যাশ কিউটেস্ট গার্ল ইন মাই ক্লাস। এখন বলো এখানে আমরা আর্টিকেল কি ব্যবহার করব বলো। এই রুলসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি ভাই, তোমাদেরকে যেগুলো দাগাই দিচ্ছি এগুলো কিন্তু আন্দাজি দাগাই দিচ্ছি না, তোমাদের মতো 8-10টা বাল পাকনা ব্যাস পড়াই আমি এই জায়গায় আসছি। সো ভালো করে মাথার মধ্যে গাঁথে না। আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলতেছি, প্রথমে বললাম 1 নাম্বার রুলস, আর এখন বলতেছি এই 4 নাম্বার রুলস, যেটা ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রিটা, এটা থেকে তুমি যেই সালের যেই বোর্ডের প্রশ্নের প্র্যাকটিস করো না কেন, দেখবে এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন কমন পাইছো মাস্ট। এই একটা রুলস থেকে 1 থেকে 2টা গ্যাপ মাস্ট থাকবে, দাগাই রাখো। যদি না থাকে তো আমার নাম পাল্টে নাম রাখো। আচ্ছা তাহলে কি হবে, এখানে দেখো যেহেতু আছে কিউ টেস্ট, কি আছে কিউ টেস্ট, ইএসটি যুক্ত করা আছে, ইএসটি যুক্ত করা আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল কি বসে, দি বসে। এই হচ্ছে মোটামুটি আমাদের দিয়ের ব্যবহারের যে নিয়মগুলো, না জানলেই না, এরকম 4টা রুলস। আরও 4-5টা রুলস আছে ছোটো ছোটো, যেগুলো আমি পেইড ব্যাচে পড়াই দিব। এখন আবার তো মনে রাখো এই জিনিসগুলো তোমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল বসে না, কোথায় কোথায় আর্টিকেল বসে না, যেটা তোমরা বলো ওমিশন অফ আর্টিকেল, মানে আর্টিকেল ব্যবহার করা যাবে না এরকম জায়গা। বলো এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ধরো আমি তোমাদেরকে আগে একটা বাক্য লিখে দিই, সেটা অ্যান্সার করো। ধরো একটা বাক্য আছে এরকম, ড্যাশ শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। বলো কোন গ্যাপে কোন আর্টিকেল হয়, বলো কোন গ্যাপে কোন আর্টিকেল হয়, বলো বলো কোন গ্যাপে কোন আর্টিকেল হয়, বলো। বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বলো কোন গ্যাপে কোন আর্টিকেল হয়, বলো।
বলো কোন গ্যাপে কোন আর্টিকেল হবে বলো। আচ্ছা কেউ বলছে দি, কেউ বলছে দুটাই ক্রস, কেউ বলছে আবার দি 100%। কিছু হবে না ভাইয়া, ফাঁকা খাতা রাখা আসবে, কিছু হবে না মানে কি? হ্যাঁ কিছু হবে না মানে কি, ফাঁকা খাতা রাখা আসবে? আচ্ছা কেউ বলছে প্রথমটা ক্রস দ্বিতীয়টা দি। আচ্ছা এখানে দেখো তোমাকে রুলসটা ভালো করে মনে রাখতে হবে। কি বললাম, কোথায় কোথায় ক্রস বসে এটা হচ্ছে রুলসটা ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো। প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা কি কি লিখলাম? প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোর আগে বসে কি? এগুলোর আগে বসে ক্রস। এগুলোর আগে কি বসে? ক্রস। তাহলে দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এখানে এই যে প্রোনাউন, এই প্রোনাউনের আগে আমরা কি দিব? ক্রস দিব। এখানে মি হচ্ছে প্রোনাউন, এর আগে কি দিব? ক্রস দিব। কেন আমি বলছি ভাই যে বেসিক ইংলিশ শেখাটা জরুরি? কেন বলছি? কারণ হচ্ছে তুমি যদি বেসিক ইংলিশের মধ্যে প্রোনাউনটুকু পড়তে, তাহলে তুমি জানতে যে শি কোন প্রোনাউন, এইটা মিটা কোন প্রোনাউন। আবার প্রোনাউনের মধ্যে যদি প্রকারভেদ থাকে, তো বলো প্রোনাউনের মধ্যে যে প্রকারভেদ আছে, প্রোনাউন কত প্রকার, কি কি বলতে পারবে? কিন্তু আমি এটা অহংকার করে বলতেছি না, আমি এটা গর্ব করে বলতেছি এই বিষয়টা। এখানে প্রায় 264 শিক্ষার্থী আছে। এই 264 শিক্ষার্থীর মধ্যে আমার কম্বো কোর্সে ধরে নাও যদি 50 জন শিক্ষার্থী থাকে, ধরে নিলাম মিনিমাম 50 জন আছে। এখন এই 50 জনের মধ্যে কম করে হইলেও 40 জন দাঁড়ায় এখন তোমাদের সামনে প্রোনাউন যে 8 প্রকার, সে 8 প্রকারের নাম ঝরঝর করে বলতে পারবে। কারণ আমি ক্লাসের মধ্যে তাদের থেকে নামগুলো মুখস্থ করে নিয়ে হ্যান্ড নোট পর্যন্ত হোমওয়ার্কে জমা দিই, তাদেরকে বলি যে এটা হোমওয়ার্ক থাকলে এটা পড়ে নিবি তোরা। তো তোমাদের এইভাবে আমি পড়াই পেইড ব্যাচে। তোমরা যারা পড়ো বা পেইড ব্যাচে যারা আসো তারা জানে, যে যারা পেইড ব্যাচে আছে অলরেডি বলতেছে প্রোনাউন 8 প্রকার কী কী। আমি যাদেরকে জিজ্ঞেস করি কী কী, তাও বলে দিবে, এখন টাইপ করে হোক আর দাঁড়ায় বললে হোক বলে দিবে। তোমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে, শুধুমাত্র মুখে বললে হবে না। নাউনের পরিবর্তে যাবে তাই প্রোনাউন, প্রোনাউন কত প্রকার কী কী সেগুলো ডিটেলস A to Z তোমাকে জানতে হবে, বেসিক ইংলিশ। তাহলে বুঝতে পারছো? এই যে তাহলে আমরা কি বললাম, প্রোনাউনের আগে কোনো আর্টিকেল বসে না, প্রোনাউনের আগে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? ধরো একটা বাক্য আছে এরকম, বনি উইল ওয়ার্ক উইথ দ্য ম্যান। বলো এখানে কি হবে? এখানে কি হবে বলো? এখানে কি হবে দেখো, এখানে আগে বোঝো, এখানে যে শব্দটা আছে কি আছে? ওয়ার্ক। কি আছে? ওয়ার্ক। এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আর ভার্বের আগে আর্টিকেল বসে না, ভার্বের আগে আর্টিকেল বসে না। তাহলে কি হচ্ছে এখানে? কি হবে? এখানে গ্যাপ হবে। ধরো একটা বাক্য আছে এরকম, গ্যাপ বিফোর starting you have dash, you have to be ready। শুরু করার আগে কি তোমাকে প্রস্তুত থাকতে হবে। এখানে ধরো দুই জায়গায় গ্যাপ আছে, তাহলে এই দুই জায়গায় কি হবে? এখানে দেখো বিফোর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন থাকলে প্রিপজিশন আগে কি হবে? প্রিপজিশন আগে ক্রস হবে, প্রিপজিশন থাকলে এর আগে ক্রস হবে। সিম্পল জিনিস, তোমাকে এখানে 20টা 30টা রুলস মুখস্থ করার দরকার নাই। তুমি সিম্পলভাবে মনে রাখবে পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোর আগে ক্রস হবে। মনে থাকবে? কি বললাম? এই যে জিনিসগুলো এগুলো মনে রাখবে, তাহলে হবে।
তোমরা ভাই যে পরিমাণে পড়াচর কি আর বলবো তোমাদেরকে, তোমরা এমন একটা অবস্থার মধ্যে আসো যেটা কল্পনারও বাইরে। তোমরা পড়া নাই লেখা নাই, খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াও, কোনো কাজ কাম নাই তোমাদের। আচ্ছা, আমাদের যে স্মার্টফোন গিফট কন্টেস্টটা চলতেছে, তোমরা তো যারা শেষ পর্যন্ত ক্লাস করতেছো তোমরা তো জানো যে আমাদের যে স্মার্টফোন কন্টেস্ট, সেই স্মার্টফোন কন্টেস্টে যারা সর্বোচ্চ লাইভ ক্লাসটা শেয়ার করবে এদের মধ্যে থেকে বাছাই করে 100 জনকে দিব টি শার্ট, আর একজনকে স্মার্টফোনটা তার বাসায় গিয়ে আমি দিয়ে আসবো। সো এই যে আমাদের স্মার্টফোন কন্টেস্ট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 5টা কন্টেস্ট হচ্ছে, এটা স্মার্টফোন কন্টেস্ট 6 চলতেছে। এর আগে রংপুর, কিশোরগঞ্জ, এরপরে বরিশাল, তারপরে হচ্ছে চট্টগ্রাম, গাইবান্ধা, সব জায়গায় দেওয়া হয়েছে। এরপরে সব জায়গায় কিন্তু আমি তাদের বাসায় গিয়ে কিন্তু নিজে দিয়ে আসছি। এরপরে আমাদের এখন এটাতে একটা স্মার্টফোন আর 100 টি শার্টগুলো কুরিয়ার করা হবে, আর স্মার্টফোন তো হচ্ছে আমি গিয়ে দিয়ে আসবো। এরপর তোমাদের যেটা বলতেছি, দেখো আমাদের এখানে শুধুমাত্র যে এই ক্লাস পাবে এমনটা না, আমার রাতে তোমাদের 8:30টায় যুক্তিবিদ্যার ক্লাস হবে। আমাদের এই পেজে তোমরা 16টা সাবজেক্টের ক্লাস পাবে। কয়টা সাবজেক্টের ক্লাস পাবে বলো তো? 16টা সাবজেক্টের। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি, তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স তুমি যেই বিভাগেরই হও না কেন, তোমার তো কম্পালসারি 3টা সাবজেক্ট আছেই, বাংলা, ইংরেজি, আইসিটি, 3টা সাবজেক্টের ক্লাস পাবে। এবং বাংলাদেশে প্রথম এবং মানবিক বিভাগের জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের, যেখানে মানবিক বিভাগের এই 13টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র লাইভ ক্লাস পাবে। অধিকাংশ শিক্ষার্থী এটা প্রশ্ন করে বা কমেন্ট করে, ভাই আমরা কি রেকর্ডেড ক্লাস পাবো নাকি লাইভ ক্লাস? ভাই লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা সাবজেক্টে 20টা করে, টোটাল 13টা সাবজেক্ট: অর্থনীতি, পৌরনীতি, ইসলাম ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান, ইতিহাস, ইসলাম শিক্ষা। এই 13টা সাবজেক্টের 260+ ক্লাস পাবে, 260টা পরীক্ষা পাবে, পিডিএফ পাবে, স্লাইড পাবে, সব কিছু পাবে এই একটার মধ্যেই। আর আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের ফি একেবারে সর্বনিম্ন। তুমি অন্যান্য জায়গায় অফলাইনে প্রাইভেট পড়লে তোমার প্রাইভেটে যে যাতায়াত খরচ লাগে তার থেকেও কম টাকা দিয়ে তুমি ঘরে বসে এখানে পড়তে পারবে। তুমি এখন বাংলা, ইংলিশ, আইসিটি যদি পড়ো, বাংলা, ইংলিশ, আইসিটি 3টা সাবজেক্টের 5টা পত্র, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি, 5টা পত্রে 500 মার্কের ফুল প্রস্তুতি নিতে পারবে 1530 টাকায় ডিসকাউন্টে। তুমি যদি একটা সাবজেক্ট পড়ো, হয় বাংলা, হয় ইংলিশ, অথবা আইসিটি, যে কোনো একটা পড়ো, কোর্স ফি লাগবে 990। তুমি যদি তোমার মানবিক বিভাগে যে 4টা সাবজেক্ট, তোমাদের গ্রুপ 4টা সাবজেক্ট মানবিক বিভাগের, এগুলো পড়তে পারবে 1990 টাকা দিয়ে। তুমি যদি মনে করো যে কোনো একটা সাবজেক্ট, তোমার গ্রুপের যে কোনো একটা সাবজেক্ট পড়তে চাও, তাহলে 750 টাকা। তুমি যদি মনে করো বান্ডেল কোর্স, আমি মানবিক বিভাগের স্টুডেন্ট অধিকাংশ আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছে, এবং আমি এটাই রেফার করি যে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আসো এই বান্ডেল কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, তোমার গ্রুপে 4টা সাবজেক্ট, টোটাল 60টা সাবজেক্টের 13টা পত্রে 1300 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে মাত্র 2990 টাকায়। এর মধ্যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র A to Z থাকবে। মোটামুটি 3 থেকে 3.5 মাসের একটা কোর্স। এই 3 মাসের কোর্সে তোমার ফুল বই যা যা আছে পড়ালেখা সব কমপ্লিট। যারা শুধুমাত্র সিরিয়াস পড়ালেখা করতে যাচ্ছে, এখন থেকে ভাবতেছো, এখন থেকে পড়ালেখা শুরু করলে টেস্ট পরীক্ষার আগে আমি সব শেষ করে দিব। 27 ব্যাচ যারা নতুন নতুন কলেজে যাওয়া শুরু করছো, ভাবতেছো আমার প্রি টেস্ট আস্তে আস্তে সব বই শেষ করে দেবো, কলেজে টপ রেজাল্টের মধ্যে থাকবো, তাদেরকে বলবো এই বান্ডেল কোর্সে ভর্তি হও। তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে তোমার পুরো বই কমপ্লিট। তুমি মনে করো প্রি টেস্ট পরীক্ষা হইলেও ফাটাই দিবে, একেবারে 1, 2, 3-এর মধ্যে থাকবে কলেজে ইনশাল্লাহ। এবং টেস্ট পরীক্ষাতে গিয়ে দেখা যাচ্ছে ফাটাফাটি একটা রেজাল্ট করতে পারবে। টেস্ট পরীক্ষাতে যদি A+ পাও, এটা মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর টেস্ট পরীক্ষা যদি ফেল করো, তোমাকে ফাইনাল পরীক্ষা বসতেই দিবে না, পরীক্ষা দেওয়া তো দূরের কথা। এই জন্য বলবো যারা সিরিয়াস এখন থেকে প্রস্তুতি নিতে চাও, তারা যে কোনো তোমার যেই কোর্স দরকার, তাহলে একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে, তাহলে তোমার সবগুলো সাবজেক্টে ভর্তি হতে পারবে, তোমার যেটাতে খুশি তুমি ভর্তি হতে পারবে। কোর্সে ভর্তি হওয়ার পদ্ধতি ক্যাপশনে দেওয়া আছে, ডিটেলস সব এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমাদেরকে বলবো তোমরা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আর কতদিন পড়াবেন? আমাদের তো আর 2 দিন ক্লাস আছে আজকের পরে। আর যারা স্মার্টফোন কন্টেস্টে, এই যে আমাদের স্মার্টফোন কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও, এই লাইভের ক্যাপশনে দেখা একটা গুগল ফর্ম দেওয়া আছে উপরের দিকে, ওই গুগল ফর্মটা পূরণ করে ফেলবে। পূরণ করে সাবমিট করলে তোমার পার্টিসিপেট গ্রহণ করা হবে, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি ক্লাস শেয়ার দিয়েও লাভ হবে না। তোমাদেরকে ভাই আর্টিকেলটা আমি পড়াই দিলাম, আর্টিকেলের বোর্ড প্রশ্নগুলো এই রুলস ফলো করে তুমি করলে নিজে নিজে দেখবে তো 10টার মধ্যে 8টা 9টা ইজিলি হচ্ছে, এবং রুলস বুঝে বুঝে অ্যান্সার করতে পারতেছো। তো সবাই বাড়িতে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করে ভালো করে, আর নিয়মিত ক্লাসগুলো করো। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে, পরবর্তী রুটিনে হয়তো স্মার্টফোন কন্টেস্ট 7-এ গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখনও আমাদের কম্বো কোর্সে ভর্তি হওনি, ক্যাপশনে দেওয়া ডিটেলস দেখে ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। ডিসকাউন্টের লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ। 21 তারিখ রাত 12টার পরে কিন্তু আর এই যে 50% ডিসকাউন্ট চলতে সেটা থাকবে না। তখন দেখা যাচ্ছে এই কোর্স ফি ডাবল টাকা লাগবে তোমাদের সেম কোর্সে ভর্তি হতে গেলে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পেইড কোর্সে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।